আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি, প্রায় সবারই কোনো না কোনোভাবে বিভিন্ন কাজের প্রুফ হিসেবে স্ক্রিনশটকে লিঙ্ক বানিয়ে সাবমিট করতে হয়। বিশেষ করে যারা মাইক্রো ওয়ার্কার্স বা পিক ওয়ার্কার্সে কাজ করেন, তাদের বুট কন্টেস্টের কাজসহ বিভিন্ন কাজে স্ক্রিনশটকে লিঙ্কে রূপান্তর করতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল বা পিসিতে স্ক্রিনশট নিয়ে লিঙ্কে রূপান্তর করবেন। তো ভিউয়ার্স, দেরি না করে আমার ভিডিওটি শুরু করতেছি। সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আমার পিসিতে স্ক্রিনশট নিয়ে লিঙ্কে রূপান্তর করি। আমি সর্বপ্রথম আমার ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পর এখানে লাইটশট লিখে সার্চ করব বা লাইটশট ফর পিসি লিখতে পারেন। লাইটশট ফর পিসি লিখে সার্চ করার পর আমরা সর্বপ্রথম যে লিঙ্কটা পেলাম সেই লিঙ্কের ভিতরে প্রবেশ করব। লিঙ্কটার ভিতরে প্রবেশ করার পর আমরা দুইটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ আর একটা হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, তাই আমরা ডাউনলোড ফর উইন্ডোজের মধ্যে ক্লিক করব। ডাউনলোড ফর উইন্ডোজের মধ্যে ক্লিক করার পর সরাসরি আমার লাইটশটটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার সাথে সাথে আমরা এটি ইনস্টল করে ফেলবো। সরাসরি লাইটশট সেটআপের মধ্যে ক্লিক দিয়ে আমরা এটা ইনস্টল করে ফেলতে পারি। তো ইয়েসে ক্লিক করলাম। ওকে, তারপর আই অ্যাকসেপ্ট অল এগ্রিমেন্ট, নেক্সট মিনিমাইজ অফ করে দিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটশট অ্যাপসটা ইনস্টল করা শেষ। আমরা স্বাভাবিক অ্যাপসগুলো যেরকম করে ইনস্টল করি ঠিক সেভাবে ইনস্টল করব। ফিনিশে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমাদের লাইটশট অ্যাপসটা ডাউনলোড করে শেষ। আমাদের যখন লাইটশট অ্যাপসটা ডাউনলোড করে শেষ হবে, আমরা এই আইকনের মধ্যে যখন ক্লিক করব তখন লাইটশটের একটি আইকন দেখতে পাচ্ছি। লাইটশটের আইকনের মধ্যে ক্লিক করব। লাইটশটের আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেল। আমাকে বলতেছে কার্সর পয়েন্টের মধ্যে সিলেক্ট এরিয়া, আমাকে একটা এরিয়া সিলেক্ট করতে বলতেছে। আমি যখন এরিয়াটা সিলেক্ট করব তখন সরাসরি স্ক্রিনশটটা হয়ে যাবে। মাউসটাকে চেপে ধরে আমি একটি এরিয়া সিলেক্ট করলাম। আমি যে এরিয়াটা সিলেক্ট করব সেই এরিয়াটার স্ক্রিনশট নেবে এই অ্যাপসটা। সিলেক্ট করার পর আপনারা ডানে এবং নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আপলোড টু প্রিন্ট এসসিআর। অর্থাৎ আমি প্রথম অপশনের মধ্যে ক্লিক করলে আমার স্ক্রিনশটটা একটা লিঙ্কের মধ্যে আপলোড হয়ে যাবে। আমি যখন ওই লিঙ্কে প্রবেশ করব আমার স্ক্রিনশটটা আবার পুনরায় দেখতে পাবো। আমি এই প্রথম অপশনটার মধ্যে ক্লিক করলাম। আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো হয়, একটু টাইম নিচ্ছে ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা আপলোড করা শেষ। এখন আমি এই লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করে দেখব আমাদের স্ক্রিনশটটা লিঙ্কে রূপান্তর হয়েছে কিনা। আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এই লিঙ্কটার মধ্যে প্রবেশ করে দেখতেছি। আচ্ছা ভিউয়ার্স, আমি যখন লিঙ্কটার মধ্যে প্রবেশ করলাম তখন আমি দেখতে পাচ্ছি আমি যে অংশটা সিলেক্ট করে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই অংশটা এখন দেখতে পাচ্ছি। আমি এখন আরেকটি স্ক্রিনশট নিয়ে ট্রাই করে দেখি। আমি আবার লাইটশটের আইকনের মধ্যে ক্লিক করার পর আরেকটি এরিয়া সিলেক্ট করলাম। আমি এই অংশটার স্ক্রিনশট নেব। আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমরা অনেক সময় যখন কোনো প্রুফ সাবমিট করতে যাই তখন ওই প্রুফের মধ্যে কোনো একটা অংশ আমাদের মার্ক করে দেওয়া লাগে। আমি মার্ক করার জন্য লাইটশটের মধ্যে খুব সহজে একটি অপশন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখেন রেক্টেঙ্গেল একটা অপশন আছে, এই রেক্টেঙ্গেল অপশনের মধ্যে ক্লিক করে আপনারা যখন কোনো অংশ সিলেক্ট করবেন তখন খুব সহজে সেটি মার্ক হয়ে যাবে। যেমন আমি এই অংশটা সিলেক্ট করে রাখলাম এবং নিচে আরেকটি অংশ সিলেক্ট করে রাখবো। আমি এই অংশটি সিলেক্ট করে রাখলাম। আমাদের এই দুইটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন আমাদের প্রুফের মধ্যে সাবমিট করা লাগবে, তাই আমরা এগুলো সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো অংশ সিলেক্ট করে আপনারা ওটার স্ক্রিনশটটা দিতে পারেন। তো আমি এই দুটো অংশ সিলেক্ট করার পর আবার আপলোড অপশনের মধ্যে ক্লিক করলাম। আপলোড অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাচ্ছে। তো এখন আবার লিঙ্কে রূপান্তর হয়ে গেল। আমি জাস্ট কপি করে এটি চেক করে দেখব। আমি জাস্ট এটি কপি করে চেক করে দেখব আমাদের স্ক্রিনশটটি লিঙ্কে রূপান্তর হয়েছে কিনা। Ctrl+B। এখন আমি পেস্ট করার পর লোডিং হচ্ছে।
আচ্ছা, তো আমরা লিঙ্কটা যখন কপি করে পেস্ট করে ব্রাউজ করে দেখলাম, আমাদের স্ক্রিনশটটা হুবহু যেরকম নিয়েছিলাম সেরকম চলে আসলো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন খুব সহজে কিভাবে পিসিতে কোনো স্ক্রিনশটকে লিঙ্কে রূপান্তর করা যায়। তো আমি ঠিক এইভাবেই এই পদ্ধতিতে যে কোনো প্রুফ সাবমিট করি। আপনাদের এখন যে মেথডটা দেখাবো সেই মেথডটা পিসি এবং মোবাইল উভয়ের ক্ষেত্রে কার্যকরী। অর্থাৎ আমরা সর্বপ্রথম একটি স্ক্রিনশট নিব। আমরা ম্যানুয়ালি পিসি থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য ইউজ করি উইন্ডোজ প্লাস পার্ট এসসি ওই বাটনটা। আমি উইন্ডোজে চেপে ধরে পার্ট স্ক্রিনশট এই বাটনটা ক্লিক করলাম। তাহলে আমাদের একটি স্ক্রিনশট হয়ে গেল। আমরা সরাসরি এখন ব্রাউজারের মধ্যে প্রবেশ করব। ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পর আমরা একটি লিঙ্কে প্রবেশ করব, imgbb.com। তো যখন আমরা imgbb.com এ প্রবেশ করলাম, এখানে দেখতে পাচ্ছি স্টার্ট আপলোডিং। স্টার্ট আপলোডিং এর মধ্যে ক্লিক করব। আর স্টার্ট আপলোডিং এর মধ্যে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের ড্রাইভের মধ্যে নিয়ে যাবে। আমরা আমাদের ড্রাইভ থেকে আমাদের স্ক্রিনশটটা সিলেক্ট করব। আমাদের স্ক্রিনশটটা আছে হচ্ছে পিকচারের মধ্যে, স্ক্রিনশটের মধ্যে। আমরা সরাসরি নিচে প্রবেশ করলে দেখতে পারবো এখানে স্ক্রিনশট। আমি লাস্টে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ম্যানুয়ালি, সেই স্ক্রিনশটটা চলে আসছে। এখানে যখন ডাবল ক্লিক করব, এটি সরাসরি এখানে শো করবে। তারপর আমি আপলোড অপশনের মধ্যে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা আপলোড হচ্ছে। তো আপনারা এই পদ্ধতিটা সরাসরি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের মোবাইলের মধ্যে কিভাবে স্ক্রিনশট তুলতে হয় আপনারা সবাই হয়তো জানেন। আপনারা ঠিক সেম ভাবে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর imgbb.com এর মধ্যে যাবেন। imgbb.com এর মধ্যে যাওয়ার পর স্টার্ট আপলোডিং অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে জাস্ট স্ক্রিনশটটা সিলেক্ট করে ঠিক এইভাবে আপলোড করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার imgbb.com এর মধ্যে আমার স্ক্রিনশটটা আপলোড করা শেষ। এখন নিচে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমি লিঙ্কটা কপি করে জাস্ট ট্রাই করব এই স্ক্রিনশটটা আপলোড হয়েছে কিনা। আমি এখন কন্ট্রোল ভি দিয়ে এটি পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এই লিঙ্কের ভিতরে প্রবেশ করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন imgbb.com এর মধ্যে আমার স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে। আমি যখন এই লিঙ্কটা কোনো প্রুফ হিসেবে কারো কাছে পাঠাবো, সেটির সাথে সাথে প্রুফ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটা তুলছিলাম সেই স্ক্রিনশটটা এখানে হুবহু আছে। আপনারা এই পদ্ধতি আপনাদের পিসিতে এবং মোবাইলে উভয়টাতে অ্যাপ্লাই করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন খুব সহজে আমি কিভাবে কোনো স্ক্রিনশটকে লিঙ্কে রূপান্তর করলাম। আমি স্বভাবত প্রথম পদ্ধতিটা অ্যাপ্লাই করি, অর্থাৎ লাইট শট নিয়ে স্ক্রিনশটটা নিই। কারণ লাইট শটের আপলোডিং সিস্টেমটা খুব দ্রুত। লাইট শট হচ্ছে একটি অ্যাপসের মধ্যে আপলোডটা খুব দ্রুত হয়। আমরা যখন imgbb.com থেকে আপলোড করব তখন একটু লেট হতে পারে, কিন্তু আমরা যখন লাইট শটের প্রিন্ট এসসিআর এর মধ্যে আমাদের স্ক্রিনশটটা আপলোড দিব তখন খুব দ্রুত আপলোড হয়ে লিঙ্কটা বেরিয়ে আসবে। তাই আপনাদের যাদের পিসি আছে তারা অবশ্যই ট্রাই করবেন লাইট শট দিয়ে স্ক্রিনশটটা নেওয়ার। তাছাড়া লাইট শটের মধ্যে খুব সহজেই আপনি কোনো একটা পার্ট সিলেক্ট করে সেটির স্ক্রিনশটটা নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।